সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব শোলা কচুর বড়া। কম বেশ আমরা সবাই শোলা কচু খেয়েছি, সেই শোলা কচুর বড়ার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমরা শোলা কচুটাকে বড়ার জন্য মালা শেপে কেটে নিয়েছি। এরপর যে আমরা শোলা কচুটাকে লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর যে আমরা পানির মধ্যে শোলা কচুটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একদম চিপে পানিটাকে ফেলে দিচ্ছি, যাতে ভিতরে কোনো পানি না থাকে। এরপর যে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি বেসন যতটুকু ব্যবহার করেছি ময়দাও ততটুকু ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশ করতে পারেন। পর্যায়ে আমরা চুলাতে আর একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তেল। যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো, এই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে 2 চা চামচ পরিমাণ মরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরাটা আমরা দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর যে আমরা সবগুলো উপকরণকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে হাত ব্যবহার করেছি, আপনারা চাইলে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। এরপর যে আমরা সমস্ত উপকরণকে পানি দিয়ে ভালো করে করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের বেসন মাখাটা হয়ে গিয়েছে। এরপর যে একটা শোলা কচু নিয়ে আমরা বেসনের মাঝখানে সমস্ত বেসনকে শোলা কচুর মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছেন যাতে সবখানে শোলা কচু সবখানেই বেসনটা চলে যায়। এরপর যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন শোলা কচুটাকে দিয়ে দিব। এখানে ভাজার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে 15 থেকে 10 মিনিটের মতো আপনাকে এটা ভাজতে হবে, যাতে ভিতরের কচুটা সেদ্ধ হয়ে যায়। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম। এরপর যে আমরা কচুগুলাকে ভালো করে উল্টিয়ে দেব। আমরা এখন কচুগুলাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি। এরপর যে আমি একটাকে আপনাদের সামনে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।